বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য স্থাপত্য, ৬০ গম্বুজ মসজিদ। কিন্তু জানেন কি, এর গম্বুজ আসলে ৬০টি নয়, কিংবা এই মসজিদের ভেতরে এমন এক নকশা আছে যা ৬০০ বছর আগে প্রযুক্তির অভাবে তৈরি করা ছিল প্রায় অসম্ভব। আজ আমরা জানব সেই বিস্ময়কর রহস্য, যেটা শুধু ইতিহাস নয়, এটা একটি বেঁচে থাকা ঐতিহ্য। চলুন ফিরে যাই ১৫০০ শতকে। সময়টা ১৪৫৯ খ্রিস্টাব্দ। তখন বাংলার সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ, আর এই মসজিদ নির্মাণ করেন খান জাহান আলী। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী স্থপতি। এই মসজিদ অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলাতে, খুলনা বিভাগের অন্তর্গত। এটি মূলত তখনকার সময়কার খালিফাতাবাদ নামক শহরের অংশ ছিল, যা ছিল খান জাহান আলীর শাসন কেন্দ্র। ৬০ গম্বুজ মসজিদ মূলত তৈরি হয়েছিল নামাজ আদায় ও স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য। কিন্তু এর নির্মাণশৈলী আজও ইতিহাসবিদদের অবাক করে। প্রশ্ন জাগে, ৬০ গম্বুজ বললেও এর গম্বুজ আসলে ঠিক কটি? প্রকৃতপক্ষে মসজিদে গম্বুজ আছে ৮১টি। ৭টি সারিতে ১১টি করে গম্বুজ, মাঝখানে ৪টি বড় খিলান, সঙ্গে আছে ৪ কোণে ৪টি বুরুজ। তাহলে নাম ৬০ গম্বুজ কেন? অনেক গবেষক মনে করেন ৬০ সংখ্যাটি একটি প্রতীকী সংখ্যা ছিল, যা প্রাচীন বাংলায় অনেক বোঝাতে ব্যবহৃত হতো। এই মসজিদের নির্মাণে ব্যবহৃত হয়েছে পাকা ইট, চুনসুরকি আর চুনাপাথর। পুরো ছাদে গম্বুজ বসানোর জন্য ভেতরে বসানো হয়েছে ৭টি স্তম্ভ বা পিলার। প্রতিটি স্তম্ভ আবার শক্তিশালী খিলান দিয়ে একে অপরের সাথে সংযুক্ত। ১৫০ ফুট লম্বা এবং ১০৮ ফুট চওড়া এই মসজিদে আজ পর্যন্ত কোনো রকম আধুনিক রক্ষণাবেক্ষণ ছাড়াই গম্বুজগুলো দাঁড়িয়ে আছে আগের মতোই। ছাদে পানি জমা না হওয়ার জন্য ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম ব্যবহার করা হয়েছিল। ৬০ গম্বুজ শুধু স্থাপত্য নয়, এটি একটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শন। ১৯৮৫ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন নামাজ আদায় ও দর্শনের জন্য। অনেকের মতে এই মসজিদের নিচে গুপ্ত সুড়ঙ্গ আছে, যা নাকি নদীর দিকে চলে গেছে। আবার কেউ বলেন রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়। যদিও এগুলো প্রমাণিত নয়, তবে জনমুখে প্রচলিত। মসজিদের দেয়ালে সুলতানি আমলের শিল্পকর্ম ও খোদাই করা আছে, যেগুলো আজও সংরক্ষিত। ৬০ গম্বুজ মসজিদ শুধু একখণ্ড ইপির গাঁথুনি নয়, এটি বাংলার স্থাপত্য, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব দলিল। আপনি যদি সত্যিই বাংলাদেশকে জানতে চান, তাহলে একবার হলেও এই মসজিদ দেখতে যেতে হবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কি নতুন জানলেন এই ভিডিও থেকে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসছি আরও এমনই ইতিহাসের অজানা অধ্যায়।